প্লিজ। এটা পড়েছি আর এখানে কিছুটা ঢোকলা। গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। চলে এসেছি আবার আরেকটা ঝলমলে ভিডিও নিয়ে। ফাইনালি এত যে আমি ভিডিওতে শেয়ার করেছি, কৃষু সোনা ডান্স শিখছে, কৃষু সোনা আমাদের ঘরে এসে আমাদের ডান্স শেখাচ্ছে। আজকে ফাইনালি ওর স্কুলে অ্যানুয়াল ফাংশন, তো যাচ্ছি আমরা রেডি সেডি হয়ে। যে আমি রেডি সেডি হয়ে নিয়েছি, কৃষুর ব্যাগ, আমার ব্যাগ ওই যে নিচে, ওখানে কৃষু দাঁড়িয়ে রয়েছে। এবার আমরা বেরোবো। ট্রেনে যাবি? ট্রেনে করে না, আচ্ছা ট্রেন এইদিকে আসবে, এদিকে এসো। ও বাবা প্লিজ প্লিজ। কি বাবা? ট্রেনে যাবে? আচ্ছা, কোথায় যাচ্ছ? ট্রেনে? আচ্ছা, ট্রেনে করে আমরা ঘুরতে যাচ্ছি। আচ্ছা, এই আমরা পৌঁছে গেছি শ্যামাপ্রসাদ মুখার্জি অডিটোরিয়ামে। এখন এই যে কৃষুর সোয়েটার জ্যাকেট সব পুড়িয়ে নিয়ে এসেছিলাম, এগুলো আমার ব্যাগে রেখে নিচ্ছি। আর একটা এক্সট্রা পেয়ার জামা কাপড় ওদের ব্যাগে দিয়ে দিয়েছি। তো ওদের ডান্স পারফরমেন্সটা হয়ে গেলে এই ড্রেস খুলিয়ে ম্যাডামরাই হয়তো ওই ড্রেসটা করিয়ে দেবে। ওর আনন্দ দেখো। আর প্যান্টটা মনে হয় লাস্ট মোমেন্টে রেখে এসেছি গো। দূর দেখি, আমার দিকে তাকাও দেখি। আমরা তো চলেই এসেছি আর দেখছি মোটামুটি সবাই চলে এসেছে। এখন এই যে যাচ্ছি ভেতরের দিকে, জানো তো কৃষুর ক্লাসে এরকম অনেক বাচ্চারা রয়েছে যারা কৃষুর মতন তাদের পেরেন্টসদের ফার্স্ট চাইল্ড, আবার অনেক এরকম বাচ্চারা রয়েছে যারা তাদের পেরেন্টসদের সেকেন্ড চাইল্ড কিংবা থার্ড চাইল্ড। তো তাদের তো এক্সপিরিয়েন্স আছে, কিন্তু যারা তাদের পেরেন্টসদের ফার্স্ট চাইল্ড তাদের পেরেন্টসদেরও কিন্তু আজকে একটা নতুন অভিজ্ঞতা হতে চলেছে। যদিও টিচাররা আমাদের প্রথম থেকে ইনফর্ম করেছিলেন যে এত ছোট বাচ্চারা যখন প্রথমবার স্টেজ পারফরমেন্স করে, সামনে এত লোককে একসাথে দেখে কিংবা অন্ধকার থেকে লাইটে এসে ভীষণ ভয় পেয়ে যায়, কান্নাকাটি শুরু করে, তারা পারফর্ম করতে পারে না। আমরা যেন এত কিছু আশা ওদের ওপর থেকে নাই রাখি। এই যে দেখতে দেখতে দেখো প্রোগ্রামটাও শুরু হয়ে গেছে। ওদের এই পুরো প্রোগ্রামের নাম দেওয়া হয়েছিল আশায়। অডিয়েন্সে বসে বসে ক্ল্যাপিং করছে আর শুধু মনে হচ্ছে আমি যেন পারফর্ম করছি। ওই যে দেখো দূরে ছোট্ট কৃষু দাঁড়িয়ে রয়েছে, ওদের পারফরমেন্স শুরু হয়ে গেছে। যদিও কৃষু একটু নাচ করেই ভীষণ নার্ভাস হয়ে পড়েছিল হয়তো, আর কান্নাকাটি শুরু করেছিল। আমরা ওর থেকে খুব বেশি কিছু আশা করিনি। এই বয়সে এইটুকু করেছে, এটাই আমাদের জন্য অনেক। এখনও তো জীবন পড়েই রয়েছে বলো। গুজরাটে স্কুল হওয়া সত্ত্বেও একটা বাংলা গানে ডান্স হয়েছে, তাও আবার থিম ছিল আমাদের দুর্গাপুজো। বাজে এখন 6টায়। যে কৃষুদের স্কুলে অ্যানুয়াল ফাংশন শেষ হলো, আর কৃষুতে এত ভিড় দেখে স্টেজে উঠে কান্না শুরু করে দিয়েছে। ও আর ওর একটা ফ্রেন্ড আছে নিবান নামে, ওরা দুজন ক্লাসের সব থেকে ছোট। ওরা দুজনই এত কান্না করেছে সেটা বলার মতন না। আমি সকালবেলা এই যে একটুখানি চটপটি মতন বানিয়ে রেখে গেছিলাম, সেটা তো নিয়ে যেতে ভুলেই গেছি। ওটা এখন খাবো। বাচ্চা এখন 7টা, খেয়ে দিয়ে তারপর একটু সন্ধে দেবো। দেখো বাচ্চারটা ও খেয়ে নিচ্ছে। তুমি যে খেলা, ও আমারটা তো দেখানো হয়নি। এতটা পরিমাণে টায়ার্ড হয়ে গেছি, সেই সকালবেলা উঠেছি, রান্না বান্না করে রেখে গেছি, ঘর পরিষ্কার করা, কৃষুকে রেডি করানো, আমি রেডি হওয়া, পুজো, এই সমস্ত করে যেতে যেতে মানে আজকে শরীর ভালো লাগছে না। কিন্তু কালকে ভোরবেলায় আমরা আবার এক জায়গায় বেরোচ্ছি, ঘুরতে যাচ্ছি আমরা। তো এখন এখানে চলে এসেছি কিচেনে। কিছুটা ঢোকলা সকালবেলা আমরা খেয়ে গেছি, আর এখানে কিছুটা ঢোকলা রয়েছে। এটাকে একটুখানি মিষ্টি ঢোকলাটা বানাবো, মানে সকালবেলা খেয়েছি খামান ঢোকলা, এখন মিষ্টিটা বানাবো। আর মোটামুটি তো রান্না বান্না করাই গেছে, রুটিটা বানিয়ে নিলেই হয়ে যাবে। মোটামুটি খানিকটা শুট করার ছিল, সেটা শুট করে এই যে খেতে বসে পড়েছি। বাজে এখন 9টা 10 মতন। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আবার প্যাকিং করতে হবে, তো সেটার একটা এক্সাইটমেন্ট রয়েছে। আমরা এখানে প্যাকিং শুরু করে দিয়েছি, আর কৃষু ট্রলির ভেতর ঢুকে বসে পড়ছে বারবার। কিরে কিরে কি? হ্যাঁ দরজাল খোলে। বাজে রাত 11টা। এখানে আবার এখন কোথা থেকে গান বাজনা শুরু করেছে, সারা রাত চলবে কিনা ভগবান জানে। আজকে আমরা সারাদিনে কোনো কাজ করিনি, কিন্তু ভীষণ পরিমাণে টায়ার্ড লাগছে। ওই যে আমাদের ব্যাগ প্যাক হয়ে গেছে, বাইরে আরেকটা ব্যাগ প্যাক করা রয়েছে। কৃষুকে এদিকে দুধ দিয়ে দিয়েছি, কৃষুর বাবাও শুয়ে পড়েছে, আমিও শুয়ে পড়বো। আর কালকে আমাদের কটার সময় ট্রেন জানো? 6টার সময় ট্রেন। মোটামুটি আমাদের 5টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। সকালবেলা, শীতের মধ্যে সকালবেলা ওঠাতে একটা টাস্ক, তার মধ্যে বাইরে এখন গরবা খেলা শুরু হয়েছে। বাজে এখন 11টা, ঘুম হবে। যাই হোক, কালকে সকালে আবার ব্লগটাকে কন্টিনিউ করবো। গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে 5:30টার মতন আমরা বেরিয়ে পড়েছি। চারিদিকে ঘন এখন অন্ধকার রয়েছে। এখানে ওই সকাল হতে হতে 7টার সময় আমরা ট্রেনে উঠে পড়বো। আর কৃষুর অবস্থা দেখো।
আমাদের এই দ্বারকার প্ল্যানটা হুট করেই করা হয়েছে, ওই উঠলে বাই দ্বারকা যায় এরকম একটা ব্যাপার। আসলে ঠাকুরের কাছে পুজো দেওয়ার জন্য আমার মনে হয় জানো তো ভাগ্যের দরকার হয়, হয়তো ঠাকুর চেয়েছেন তার জন্যই আমরা হুট করে প্ল্যান করেই পুজোটা দিতে যেতে পারছি। এই যে দেখো ট্রেনটা কি অদ্ভুত না দেখতে, ইঞ্জিনটাও পুরোপুরি আলাদা আর 2-1টা বগি মাত্র রয়েছে। এটা বোধহয় কোনো একটা ট্যুরিস্ট ট্রেন যেটা পুরো আহমেদাবাদ ঘুরে দেখাবে। যদিও এই ট্রেনটা সম্পর্কে খুব একটা নলেজ আমার নেই, তবে দেখতে বেশ ছোট্ট টয় ট্রেনের মতন লাগছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। খানিকক্ষণের মধ্যে আমাদের ট্রেনটাও আশা করছি চলেই আসবে। তারপর 9 থেকে 10 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব দেবভূমি দ্বারকাতে। কৃষুর বাবা আবার সকাল সকাল কোথা থেকে প্যাটিস নিয়ে এসেছে, আমি খেতে পারবো না, তাই বললাম তুমিই খেয়ে নাও। কৃষু ওর 1.5 মাস বয়স থেকে ট্রেনে ট্রাভেল করছে, তাই আর কি ওর না ট্রেন সম্পর্কে একটা বেশ ফ্যাসিনেশন রয়েছে। ট্রেন দেখলে ভীষণ এক্সাইটেড হয়ে পড়ে। ওই যে ওর বাবার কোলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেনটাকে দেখছে। আমরা উঠে বসেছি ট্রেনে, ওই যে বললাম হুট করেই প্ল্যান হয়েছে, তাই আর কি এসির টিকিটটা এই সময় আমরা পাইনি, স্লিপারেই টিকিট করানো হয়েছে। আর সত্যি কথা বলতে এইটুকু জার্নিতে স্লিপারে খুব একটা অসুবিধা হয় না, আর এই রুটের ট্রেনগুলো বেশ পরিষ্কার থাকে। বাবা ছেলে ওই জায়গায় আরাম করে শুয়ে আমার কাছে সব কম্বল কাপড় জামা ব্যাগ দিয়ে আরামসে শুয়ে রয়েছে। ভাবা যায় সব দায়িত্ব আমার কাছে চাপিয়ে দিই, নিজেরা দেখো বেমালুম শুয়ে রয়েছে, আর আমাকে দিয়েছে এই ওপরের সিটটা। কি বিরক্ত লাগে এই ওপরের সিটটায় বসতে আমার। একটুখানি পরেই আমরা দ্বারকা পৌঁছে যাব। কৃষু আবার ওর বাবার কোল ছাড়া আজকে নড়ছে না, মানে মাঝে মধ্যে ওর এখন এক একটা বায়না হয়, কখনো আমার ভক্ত হয়ে যায় আর কখন যে বাবার ভক্ত হয়ে যায় বোঝা ভারী মুশকিল। দ্বারকা যখন পৌঁছানোর সময় থাকে, ট্রেন যেই রুটটা দিয়ে যায় এতটা সুন্দর দৃশ্য সেটা দেখার মতন, আর সত্যি কথা বলতে ওখানে পৌঁছানোর সাথে সাথেই মনটা শান্ত হয়ে যায়। আশেপাশে দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি দ্বারকা। আর কৃষু তো বড় হয়ে গেছে, নিজের ট্রলি নিজেই টেনে নিয়ে যেতে পারে, তাই ওর বাবার কাছ থেকে ট্রলিটা ছিনিয়ে নিল, তারপর ওর বাবার হাত ধরে ট্রলিটাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। কৃষু যখন 8.5 কিংবা 9 মাস মতন বয়স ছিল তখন একবার ওকে নিয়ে আমরা দ্বারকা এসেছিলাম। ভীষণ মজা করেছিল, ও আসলে জল ভীষণ পছন্দ করে, আর দ্বারকার ওই নীল সমুদ্র দেখলে কার না ভালো লাগে বলো। সেবার অবশ্য বাবার কাঁধে চেপে ঘুরেছিল, এবার আর দেখো কোলে নেওয়ার জো নেই, নিজে হেঁটে চলেই সমস্ত কিছু দেখবে আর নিজেই নিজের ট্রলি নিয়ে যাবে। স্টেশনের বাইরেই তো অটো স্ট্যান্ড রয়েছে, আর এখানে মোটামুটি যাতায়াতের জন্য অটোটাই সব থেকে ফেমাস, অন্য খুব একটা কিছু আমি দেখিনি। বাস যদিও আছে হয়তো, তবে এদিক ওদিক যাতায়াতের জন্য মানুষ বেশিরভাগ সময় অটোটাকে ইউজ করে। যেদিকেই তাকাবে শুধু দেখবে আই লাভ দ্বারকা, জয় দ্বারকাধীশ, এই জিনিসগুলোই লেখা রয়েছে। এখানের মানুষ দ্বারকাধীশ বলতে একদম অজ্ঞান, চোখ কান বন্ধ করে ঠাকুরের ওপর বিশ্বাস রেখে চলে, আর ভীষণ সহজ সরল এখানের মানুষগুলো, ঠকায় না, ঠকানোর মনোবৃত্তি নেই, যতটা সম্ভব তারা তোমাকে হেল্প করবে। আর দেখতেই দেখতে অটো করে চলে এসেছি আমরা আমাদের হোটেল রুমে। হোটেলটা যে খুব বড় হোটেল সেরকমটা না, তবে খুব মানে খারাপ সেটাও না। বললাম না হুট করেই সব অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, আর এটা পিক সিজন, এই সময় প্রচুর মানুষ পুজো দিতে আসে, তাই আর কি অল্প সময়ে এগুলোই অ্যারেঞ্জ করতে পেরেছি। এমনি সময় সাজগোজ করে থাকি, এখানে চলে এসেছে হুট করেই প্ল্যান হয়েছে। কোনো একটা মেকআপের জিনিস লিপস্টিকটা পর্যন্ত আনিনি, ভাগ্যিস আমার ওই ব্যাগটাতে কালকে কৃষ্ণ স্কুলে অ্যানুয়াল ফাংশনে যাওয়ার সময় একটা রেড লিপস্টিক নেওয়া ছিল, জানি না কি করতে নিয়েছিলাম, তবে সেটাই নিয়ে চলে এসেছে, ওটাই একটুখানি লাগিয়ে নিয়েছি ব্যাস। এই হচ্ছে আমি এই জুডিও থেকে নেওয়া এই ড্রেসটা পরেছি, আর কৃষ্ণুর বাবা গেছে একটু বাইরে। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে কালকে অন্য একটা ঝলমলে ভিডিওতে।